سبحان الله سبحان الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كتابه المبين أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن أمر عليكم عبد مجدع يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا رواه مسلم وعن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমি দুটো হাদিস পাঠ করেছি। একটা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে যদি কোনো কান কাটা গোলামকেও আমির হিসাবে নিযুক্ত করা হয়, তবুও তোমরা তার আনুগত্য করো যদি সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে উম্মিরা আলাইকুম শব্দ আসছে। উম্মিরা আলাইকুম মানে যদি তোমাদের মধ্যে আমির নিযুক্ত করা হয়, আমির বানানো হয়। এবং পরবর্তী যে হাদিসটা পড়েছি সেটাতে ওয়াইনুস্তুমিলা আলাইকুম আব্দুল হাবশি। পরের হাদিসে আসছে তোমাদের উপরে যদি শাসক তথা গভর্নর হিসাবে কোনো গোলামকেও নির্বাচন করা হয় যে হাবশি। এই দুটো হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমির এটা বানাতে হয়, নিযুক্ত করতে হয়, আমির নিজে নিজে হতে হয় না। একটি মুসলিম শরীফের হাদিস আর একটি বুখারী শরীফের হাদিস। তাহলে আমির, এই দুটো হাদিস থেকে স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন আমির বানানোর বিষয়, আমির নিজে নিজে হওয়ার বিষয় না। মৌলানা সাদ সাহেবের সাথে তবলিগের যে অংশের বিরোধ এবং ওলামায়ে কেরাম তার নীতিহীন কথাবার্তার যে বিরোধিতা করছেন, তার মূল কারণগুলোর একটা কারণ হচ্ছে যে তিনি আমির এটা কি নিজে নিজে হয়েছেন না কেউ আমির বানিয়েছেন। আমরা যদি তালাশ করে দেখি, তবলিগের অতীতের প্রত্যেকটা আমির নিযুক্ত, অর্থাৎ অন্যরা তাকে আমির বানিয়েছে। একমাত্র আমির যে সাদ সাহেব, যিনি আমির হয়েছেন, তাকে কেউ আমির বানায়নি। আমরা কাকরাইল মসজিদ থেকে যখন জামাত বের হয় তখন দেখে যে এক জামাতের আমির কাকরাইলের মুরব্বীরা বানিয়ে দেন, রুখের কাজ যারা করেন তারা আমির বানিয়ে দেন। ঠিক মৌলানা ইউসুফ রহমতুল্লাহ তিনি নিজে নিজে আমির হননি, তাকে আমির বানানো হয়েছে। মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহকে আমির বানানো হয়েছে, কিন্তু একমাত্র সাদ সাহেব যাকে কেউ আমির বানায় না। অথচ হাদিসের ভাষ্য হচ্ছে যদি তোমাদের উপর আমির নিযুক্ত করে দেওয়া হয়, সুতরাং আমির নিযুক্ত হওয়ার বিষয়, এটা নিজে নিজে হওয়ার বিষয় না। এই বিরোধের কারণে সাদ সাহেবকে ওলামায়ে কেরাম মেনে নিতে পারছে না, তিনি নিজে নিজে আমির হয়েছেন। এই প্রশ্ন যদি সাদপন্থী কাউকে করা হয় যে কেন তার বিরোধিতা হচ্ছে, সাদ সাহেবকে আমির কে বানিয়েছে, তো তারা এর সুষ্ঠু কোনো জবাব দিতে পারে না। এই হচ্ছে মূলত মতভেদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে কোথায় কার সমর্থনে আমির হয়েছে। যদি বলেন যে তার কিছু ভক্তবৃন্দের সমর্থনে আমির হয়েছেন, এরকম আমির তবলিগে আরও 20-50 জন হতে পারবে, কারণ সবার কিছু ভক্তবৃন্দ তবলিগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আমির হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভোট দেওয়া তথা আমির নিযুক্ত করার যোগ্যতা যাদের আছে, যে সমস্ত মুরব্বীরা আমির নিযুক্ত করবেন, তারা সাদ সাহেবকে আমির বানায়নি, তার কিছু ভক্তবৃন্দ আমির বানিয়েছে। একটা মেয়ের বিবাহ হবে, তো বিবাহের জন্য একটা ছেলেকে ঠিক করা হলো। ছেলে বললো আমি তোমাকে বিবাহ করতে প্রস্তুত। মেয়েটা চুপ রইল, বাকি উপস্থিত মজলিসে হাজার হাজার লোক বললো জি হুজুর আমরা রাজি। তাতে যতক্ষণ মেয়ে রাজি না হবে ততক্ষণ যেমন বিয়ে হবে না, তাতে হাজার হাজার লোক রাজি থাক আর নারাজ হোক। ঠিক তেমনিভাবে মৌলানা সাদ সাহেব হুজুরকে আমির বানানোর যোগ্য যে সমস্ত মুরব্বীরা, তারা যতক্ষণ পর্যন্ত আমির না বানাবে ততক্ষণ পর্যন্ত তিনি আমির হবেন না, চাই তার অনুসারী হাজার হাজার লোকই তাকে আমির বানাক না কেন। আসল রহস্যটা হচ্ছে এখানে। যাই হোক, আজকে যে প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত 1 ডিসেম্বর শনিবার টঙ্গীর ময়দানে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, এটা সম্পর্কে 2-4টা কথা বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের এক চরম শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে কাফির মুনাফিক, এটা সবাই জানত। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের ছেলে ইকরামা বাবার সাথে আল্লাহ রসুলের বিরুদ্ধে হেন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্রের শরীক ছিল না।
সেই ইকরামাকে আল্লাহ রসুল অসহায় অবস্থায় হাতের মধ্যে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর ধরেছেন, কিন্তু তাকে বলেছেন মারহাবাল বীর রাকিবিল মুহাজির, তাকে স্বাগত জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের মতো কাফির, যে কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, অসংখ্য মুসলমানের শহীদ হওয়ার কারণ, তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে মক্কা বিজয়ের অবসর পেয়েছেন, কিন্তু তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে স্বাগত জানিয়েছেন। এবং এই ধরনের আবু সুফিয়ান, ইকরামার মতো অসংখ্য কাফিরের ব্যাপারে আল্লাহ রসুল ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারোর থেকে কোনো প্রতিশোধ নেই, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দেন। যে অনুগ্রহটা আবু সুফিয়ানের মতো কাফিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে পেরেছেন, যে আখলাক ও আচরণটা ইকরামার মতো কাফিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে পেরেছেন, যেই আচরণটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে পেরেছেন, সাতপন্থী ভাইরা কি সে আচরণটা দীর্ঘদিন ধরে যাদের সাথে এক দস্তরখানে খানা খেয়েছে তাদের সাথে দেখাতে পারে নাই? তবে কি ইকরামা যে অনুগ্রহটা পাওয়ার যোগ্য, আলিম ওলামারা এবং দাওয়াতের এই সমস্ত সাথীরা যাদের উপরে চড়াও হয়েছে এবং আক্রমণ করেছে, তারা কি এতটুকু অনুগ্রহ পাওয়ার যোগ্য নয়? তারা কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেয়ে খারাপ হয়ে গেল? তারা কি আবু সুফিয়ানের চেয়ে খারাপ হয়ে গেল? ইকরামার চেয়ে খারাপ হয়ে গেল? আল্লাহ রসুল তো তাদেরকে হাতের মধ্যে অসহায় অবস্থায় পেয়েছেন, যদি ইশারা করতেন তার আদেশ পালনের জন্য, আদেশ পালন করতে যে এদের সকলের মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া, এটা 1 মিনিটের বিষয় ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক দিয়ে এদের সবাইকে মাফ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কি অপপ্রচার প্রোপাগান্ডাটা আল্লাহ রসুলের বিরুদ্ধে করেনি? হুজুরের স্ত্রীকে ব্যভিচারের অভিযোগ দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে সাব্যস্ত করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকৃষ্ট মানুষ বলে সম্বোধন করেছে, যেটা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। এত কিছু করার পরে তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন, হযরত ওমর বাধা দিয়েছে কিন্তু ঠেকাতে পারেনি। তো যে আচরণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে করেছেন, আমাদের এতাতি ভাইরা সাতপন্থীরা কি সেই আচরণগুলো আলিম ওলামাদের সাথে করতে পারেনি? তবে এদেশের আলিম ওলামাকে তারা কি আবু সুফিয়ানের চেয়ে নিকৃষ্ট, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে নিকৃষ্ট, ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামার চেয়ে নিকৃষ্ট মনে করলো? তবে আখলাকে নববী আর ইকরামুল মুসলিমিনের যে শিক্ষা সারা জীবন তারা পেয়ে এসছে, সেই শিক্ষা কি তাহলে মাঠে মারা যাবে? সেই শিক্ষার কি কোনো ফলাফল প্রকাশ পাবে না? এটাই কি আমাদের ইকরামুল মুসলিমিন? এক হাদিসে আসছে মুসনাদে আহমদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউজাল্লি কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকরিম উলামাআনা ওয়ালাম ইয়ারিফ হাক্কা উলামাইনা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করে না, ছোটদেরকে মর্যাদা দেয় না, এবং আমাদের ওলামা ইকরামকে সম্মান করে না, সে আমার উম্মত নাই। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে ওলামা ইকরামের কতটুকু হক আর মর্যাদা আছে সেটা তো আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন। সে ওলামাকে যারা দ্বীনের নামে, ইসলামের নামে, দাওয়াতের নামে পিটিয়ে এভাবে রক্তাক্ত করে মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিবে, হসপিটালে পৌঁছায় দিবে, তাদের অন্য কিছু চর্চা হতে পারে, ইসলাম চর্চা হবে না, দাওয়াত চর্চা হবে না। সেজন্য আসুন আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই, আর যারা করেছি তারা তওবা করি, নতুবা ওলামা ইকরামকে এইভাবে আক্রমণ করা, ওলামা ইকরামকে এইভাবে আহত নিহত করার পরিণতি আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই ভালো হবে না, নিশ্চয়ই ভালো হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকের তালিম আমরা এই যাবৎকাল দিয়ে এসেছি এবং দিচ্ছি, সে আখলাকের দিকে ফিরে আসি এবং সত্যিকার অর্থে মুখে না বলে সে আখলাক নিজের বাস্তব জীবনে কার্যকর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ।